हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो। आमिओ खूब भालो आछि। आज आमि तोमादेर साथे शेयर करब आलू दिए बिस्कुट। এই আলু বিস্কুটগুলো আমরা দোকান থেকে কিনে খাই, তবে বাড়িতে যদি সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। এই বিস্কুটটা তৈরি করা খুবই সহজ। তো চলো তোমাদের সাথে এই সহজ বিস্কুটের রেসিপিটা শেয়ার করে নিই। আলু বিস্কুট বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আটার জায়গায় তোমরা ময়দা ইউজ করতে পারো। আর ওই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব গুঁড়ো চিনি। আমি 2 চামচ নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে গোটা চিনি গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, 1 চা চামচ আমচুর পাউডার আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এরপর আমি শুকনো উপকরণগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নেব। সব শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রান্নার সাদা তেল। ভালো করে এই উপকরণগুলো তেলের সাথে আমি একটু হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি সেদ্ধ করা মাঝারি সাইজের একটি আলু। যেহেতু আলু বিস্কুট হবে তার জন্য তো আলু দিতেই হবে। একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কি হবে, আলুর মধ্যে কিন্তু কোনো দানা থাকবে না। এইভাবে পুরো আলুটাই আমি গ্রেট করে নেব। পুরো আলুটাই আমি গ্রেট করে নিয়েছি। এখন এই আলু দিয়ে আমি মেখে নেব। আর এই ডোটা হবে একটু শক্ত টাইপের, তা না হলে মুচমুচে আর খাস্তা হবে না বিস্কুটগুলো। তো আমি আলু দিয়েই জল ছাড়া একটা শক্ত ডো তৈরি করে নেব। জল ছাড়া শুধু আলু দিয়ে আমি মেখে নিয়েছি। দেখো শক্ত একটা ডো হয়েছে। এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ মেখে নেব। কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন আমি দুভাগে ভাগ করে নিচ্ছি যাতে বিস্কুটগুলো তৈরি করতে সুবিধা হয়। একটি ভাগ নিয়ে নিলাম আর একটু গোল করে নেব। এখন একটা বেলনির সাহায্যে আমি বেলে নেব। রুটি যেমন বেলে তেমনভাবেই বেলতে হবে, তবে রুটির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। আমি বেলে নিয়েছি রুটির থেকে একটু মোটা করে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছিদ্র করে দিচ্ছি যাতে ভাজার সময় লুচির মতো ফুলে না ওঠে। পুরো রুটিটাই আমি ছিদ্র করে নিয়েছি। এখন একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা বাটি দিয়েও কেটে নিতে পারো, যার কাছে যেটা সুবিধা হয়। আর কেটে নেওয়া এই অংশটা আমি ফেলবো না, এটা দিয়েও আবার রুটি তৈরি করে নেব। আর এইভাবে বিস্কুটগুলো রেডি করে নেব। সব বিস্কুটগুলো আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এখন ফ্রাই করার জন্য চলে যাব চুলাতে। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। তেল হালকা গরম হলে তার মধ্যে বিস্কুটগুলো আমি দিয়ে দেব। হাই ফ্লেমে রেখে কিন্তু একদম বিস্কুটগুলো ভাজতে যাবে না, লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ হতে দেব। হাই ফ্লেমে রেখে কখনোই ভাজতে যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। আমি এখন উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি আবারও উল্টে দিচ্ছি। দেখো সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নেব। 2 সাইড উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি বিস্কুটগুলো আমি ভেজে নেব। সব বিস্কুটগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। আশা করি আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আশা করি বন্ধুদের কাছে এই বিস্কুটের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।